হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশেরই বাস লাভার এমনকি বাস ড্রাইভারের একটি সুন্দর গল্প। আর এই গল্পটা কিন্তু এক ভাই আমাকে পাঠিয়েছিল, তাই আপনাদেরকে পুরো গল্পটি এই ভিডিওর মাধ্যমে শোনানোর চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক আমাদের বাস লাভার এমনকি বাস ড্রাইভারের সুন্দর এমনকি রোমাঞ্চকর গল্পটি। একটি বাসে সাধারণত 40 জন যাত্রী বসে যায় এবং এই 40 জন যাত্রী কারো মা, কারো ভাই, কারো বোন অথবা হতে পারে আপনার প্রিয় মনের মানুষটিও। এবং এই 40 জন যাত্রী একজন বাস ড্রাইভারের উপর ভরসা করে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। এরপর একজন বাস ড্রাইভার নিজের সর্বোচ্চ দিয়ে তার যাত্রীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। সে কখনো চায় না তার কারণে তার যাত্রীদের কোনো ক্ষতি হোক, কিন্তু আফসোস একজন বাস ড্রাইভার আমাদেরকে তার নিজের সর্বোচ্চ দিয়ে সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিলেও দিন শেষে তারা অবহেলা আর দুর্ব্যবহার ছাড়া আমাদের কাছ থেকে কিছুই আশা করে না। একজন যাত্রী যখন বাসে উঠে ঘুমিয়ে পড়ে তখন একজন বাস ড্রাইভার রাত জেগে নিরাপত্তার সাথে পৌঁছে দিয়ে তার কর্তব্য। কখনো কি ভেবে দেখেছেন ড্যাশবোর্ডে বসে থাকা সেই মানুষটি একবার যদি ঘুমিয়ে পড়ে তাহলে আপনার আমার অবস্থা কি হতে পারে? অবশ্যই এর ফলাফল খুবই খারাপ হবে। একজন সাধারণ পাবলিক মারা গেলে বলা হয় সে খুব ভালো মানুষ ছিল, আর একজন বাস ড্রাইভার মারা গেলে বলা হয় নেশা করেছিল। আফসোস দিন শেষে আমরা আবার সেই নেশাখোরের আশায় বাসে ভ্রমণ করে থাকি। একজন বাস ড্রাইভারের ছোট থেকে ছোট এমনকি স্টাফদের সাথে বারবার কথা বলা এবং ধীরে গাড়ি চালানো আপনি তিক্ত এবং বিরক্ত হয়ে নামার সময় বাস ড্রাইভারকে খারাপ মন্তব্য ছাড়া আমরা আর কিছুই করি না। বাসের ভাড়া নিয়ে আমরা 10-20 টাকার জন্য স্টাফদের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি, অথচ বাইরে আমরা তার থেকে অনেক বেশি খরচ করে থাকি, সেটা আমাদের গায়ে লাগে না। যেখানে একজন বাস ড্রাইভার ঘন্টার পর ঘন্টা শত শত কিলোমিটার পাড়ি দিয়ে নিরাপদভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে, কখনো খোঁজ নিয়েছেন সেই ড্রাইভারটা কেমন আছে? আমাদের কখনো সেই সুযোগ হয়ে ওঠেনি, কারণ আপনি আপনার প্রিয়জনের অপেক্ষায় দৃঢ় বিশ্বাস নিয়ে অপেক্ষা করেছিলেন। ইভেন আমি এমন দেখেছি দিন শেষে একজন বাস ড্রাইভার তার পরিবারের সাথে বছর একটা ঈদ পর্যন্ত কাটাতে পারে নাই, বুক ভরা কষ্ট আর নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয় তারা বাস চালাতে। একজন বাস ড্রাইভার সারাদিন অনেক যাত্রীকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়, তবে দিন শেষে তাদেরও মন চায় পরিবারের সাথে দেখা করতে। তবে আমাদের দেশে এমন কিছু বাস মালিক আছে যারা ভরা মৌসুমে ঈদে ব্যবসা করতে বাধ্য করে তাদেরকে বাস চালাতে। পরিশেষে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখন একজন বাস লাভারই একজন বাস ড্রাইভারের খোঁজ রাখে। হোক না রোদ, হোক না বৃষ্টি, তারা কোনো কিছুকেই উপেক্ষা না করে রাস্তায় দাঁড়িয়ে ঝড় বৃষ্টির মধ্যে একজন বাস ড্রাইভারের খোঁজ রাখে। হ্যাঁ, বলছিলাম ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারের সদস্যদের কথা। রাস্তায় দাঁড়িয়ে মোবাইল কিংবা ক্যামেরার মাধ্যমে ভিডিও করে তারা। আর একজন বাস ড্রাইভার কখনো হাত তুলে কখনো বাসের হেডলাইট জ্বালিয়ে তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। বাস লাভিং আমাদের পেশা না, বাস লাভিং আমাদের নেশা। বাস লাভিং এমন একটা নেশা যা সবার ভাগ্যে জুটে না। তবে এই খোঁজ না নিয়ে মানুষদের যারা খোঁজ নিয়ে থাকে দিন শেষে তারাই আমাদের কাছে অবহেলিত। একটা কথা মাথায় রাখবেন, আপনার শখের জন্য কেউ যদি আপনাকে পাগল না বলে তাহলে ভাববেন সেটা আপনার শখই না। যদিও বাস লাভারকে সাধারণ জনগণ পাগল বলে, তবে দিন শেষে খোঁজ নিয়ে দেখা যায় তারা বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর একজন স্টুডেন্ট কখনো একইভাবে বাসের ছবি তোলা কিংবা ভিডিও করা আমাদের একটা শখ। আসুন বাস ড্রাইভারকে গালি না দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করি, দেখবেন তারাও আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। যদি এই গল্পটি অন্যের হাতে লেখা ছিল তাই আমি পরিচয় হতে আমার কাছে একটু নার্ভাসলি লেগেছিল, হয়তো জানেন আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।